আজ থেকে প্রায় 25 বছর আগে অর্থাৎ 2001 সালে বীরভূমের লাভপুর আদিবাসী পাড়া লাঘাটার একজন আদিবাসী মহিলার স্মৃতি বিভ্রাট হয়ে যায়। তখন তার স্বামী ও দুই পুত্রকে রেখে কিছুদিনের মধ্যেই সে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ 25 বছর তার কোনো খবরাখবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাজস্থান রাজ্যের ভরতপুর জেলার আপনাঘর আশ্রম নামক হোম থেকে যোগাযোগ আসে যে দীর্ঘ 24 বছর ধরে এক আদিবাসী মহিলা যার নাম রূপালী হেমব্রম মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের আশ্রয়ে আছে। এই অবস্থায় হঠাৎ করেই গত কিছুদিন আগে উক্ত আদিবাসী মহিলার স্মৃতি ফিরে আসে। সে বলতে থাকে তার বাড়ি লাঘাটা লাভপুর। আশ্রম কর্তৃপক্ষ রাজস্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে লাঘাটার সোনালী হিন্দু হোটেলে যোগাযোগ করেন। তারপর লাঘাটা আদিবাসী পাড়ায় খবর পৌঁছয় এবং আদিবাসী পাড়ার মানুষদের সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে উক্ত মহিলার সাক্ষাৎ হয়। তারা উভয়কে চিনতে পারে। খবর যায় লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহার কাছে। খবর পাওয়ার সাথে সাথে বিধায়ক ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করেন। পরে বুধবার বিধায়ক অভিজিৎ সিনহা ওই আদিবাসী মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমব্রম ও তৃণমূল লাভপুর আদিবাসী সেলের সভাপতি নাড়ু মুর্মুকে নিয়ে রাজস্থান রওনা হন আদিবাসী মহিলাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে আনার জন্য। তারপরই রাজস্থান থেকে শনিবার ওই মহিলাকে লাভপুরের লাঘাটায় তার নিজের গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। দীর্ঘ 24 বছর পর মহিলা ফিরে আসায় তাকে আদিবাসী রীতিতে বরণ করে নেন পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। ওখানে কেমন ছিলেন এমএলএ সাহেবকে দেখে শুনতে বলবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একসময় উনি আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিলেন এবং তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু সেভাবে তাকে কোথাও তার হদিশ পাওয়া যায়নি। তারপরে ওনার যখন স্মৃতি ফিরে কোনো এক ভোরে উনি লাভপুরের কথা, ওখানকার কর্তৃপক্ষ তখন গুগলে সার্চ করেন প্লেসটা জানার জন্য এবং সুবীরের যে সোনালী হিন্দু হোটেল সেটা ওনারা সার্চ করে পান এবং ফার্স্ট টাইম সুবীরের সঙ্গে ওরা কথা বলেন এবং সুবীর যখন জানতে পর মাকে ফিরে পেলেন, ঘরে এলো মা, কি বলবে বা কেমন লাগছে? আজকে মাকে ফিরে পেলাম 24 বছর পর। কতটা খুশি? অনেকটা খুশি, কিন্তু চোখের জল তুলে আসছে খুশির বলেই। 24 বছর আগে কিভাবে ঘটনা ঘটেছিল ওইটুকু বলতে পারছি না, কিন্তু আমাদের এমএলএ সাহেব ছিলেন বলে, পাশে ছিলেন বলে আমি আমার মাকে ফিরে বাড়িতে আনতে পারলাম। তাছাড়া আমার ক্ষমতা ছিল না। কিভাবে হারিয়েছিল কিছু মনে আছে? ব্রেনটা ডিফেক্ট ছিল। কোথায় হারিয়েছিল? হ্যাঁ, কোথায় হারিয়েছিল? বাড়ি থেকেই বেরিয়েছিল। আচ্ছা, বাড়ি। তারপর আমরা খুঁজে পাইনি। ভোটের সময় এমএলএ সাহেব বাড়ি বাড়ি ঘোরে, কিন্তু এই যে বিপদের সময় এমএলএকে পাশে পাচ্ছে, কি বলবেন? কতটা খুশি? অনেকটা খুশি, ভগবানের সমান। আর ঠাকুরের আশীর্বাদেও এই আজকে আমার জন্মগত মাকে ফিরে পেলাম। আপনার নাম? ষষ্ঠী হেমব্রম। মানে একজন বিধায়ক এই ধরনের কর্মকাণ্ড নিদর্শন বিগত ইতিহাসে নেই, যেটা আপনি করলেন। কি অভিজ্ঞতা আপনার, কি বলবেন? দেখুন, প্রথম যখন খবরটা পাই তখন আমি এটা বুঝি যে এই আদিবাসী মানুষরা হয়তো সারা পশ্চিমবঙ্গটাই স্বাভাবিকভাবে ভালো করে চেনে না। তাই তাদের পক্ষে প্রায় 2000 কিলোমিটার দূরে, মানে এখান থেকে ধরুন 1500 কিলোমিটার দিল্লি, সেখান থেকেও 500-600 কিলোমিটার হচ্ছে রাজস্থান ভরতপুর, মানে 2000, মানে সেইখানে গিয়ে যেখানে হিন্দি এবং ইংরেজি ছাড়া কোনো অন্য ভাষা সেখানে চলবে না, এরা আদিবাসী ভাষা জানে, সামান্য বাংলা জানে, সেখানে গিয়ে তারা কী করবে? এবং দ্বিতীয় যেটা আমার মনের মধ্যে প্রশ্ন ওঠে যে 24 বছর ধরে যে মানুষটা আজকে নিখোঁজ, তার কোনো আই কার্ড নেই। 24 বছর আগে কোনো আধার কার্ডের প্রচলন ছিল না, সকলে ভোটার কার্ডও ছিল না। তাহলে সেই পর্যায়ে ওখান থেকে যখন বারবার যোগাযোগ করে, খালি বলছিল যে আইডেন্টি প্রুফ লেকে আইয়ে, তাহলে সেখানে যদি লিগাল কমপ্লিকেশন হয়ে যায়, অর্থাৎ কাগজপত্রের গণ্ডগোল, তো এরা গিয়ে ফিরে আসবে। তখন আমি নিজে সিদ্ধান্ত নিই যে আমি তো একজন বিধায়ক, তো আমি আমার বিধায়কের ব্যাজ স্ট্যাম্প এবং বিধায়কের যে আইডেন্টিটি কার্ড, এইটা নিয়ে আমি রওনা হব। যদি সেখানে কোনো লিগাল কমপ্লিকেশন হয়
আমি আমার প্যাডে লিখে দেবো যে আমি একে চিনি জানি, আমার বিধানসভার অন্তর্গত এই জায়গায় এরা থাকে এবং আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি, আমি তাতে সিগনেচার করবো এবং আমাকে সেটাই করতে হয়েছে। সেই কারণেই আমি গেছি এবং অবশ্যই একটা আবেগ তো কাজ করেছে যে সেখানে যাব এবং ওনার 2টি পুত্র এবং 3 কন্যা, পাঁচটি ছেলে মেয়ে 24 বছর পর তাদের হারানো মাকে ফিরে পাবে। যারা ধরেই নিয়েছিল যে মা আর বেঁচে নেই, তার জন্যে ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাদ্ধ শান্তি ক্রিয়াকর্ম সব করে ফেলেছিল। তাহলে যদি এইরকম একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারি, এটা একটা সমাজসেবা, এর মধ্যে কোনো রাজনীতি নেই, এর মধ্যে কোনো প্রচার নেই। যার জন্য আমি আপনারা বুঝতে পারছেন যে বারে বারে আমি আবেগের মধ্যে, সকলেই আবেগের মধ্যে আছে এবং অবশ্যই আমার ব্লক নেতৃত্ব মান্নান সাহেব, তরুণবাবু, শোভনবাবু, প্রবীরবাবু এবং আমার সাংসদ, যেহেতু এখন পার্লামেন্ট চলছে না, উনি সেই সময় দিল্লিতে ছিলেন না, তবু উনি ফোনে যখন খবরটা পেয়ে আমাকে বলেছেন যে দরকার তুমি আমাকে বলো, আমিও পৌঁছে যাব। এবং আজকে যখন এই খবরটা উনি পান, উনি কালকে আমাকে ফোন করে বলেছেন যে আমার যত কাজ থাকুক আমি কিন্তু এই প্রোগ্রামে যেতে চাই এবং উনিও চলে এসেছেন। তাই আমার সকল এখানকার ব্লক নেতৃত্ব এবং বীরভূম জেলা আদিবাসী সেল, যার সভাপতি আমাদের বুদ্ধদেব হাঁসদা এবং বিশ্ববিজয় মাড্ডি কর্মাধ্যক্ষ এবং উনি কমেন্টার, আমার এখানকার আদিবাসী সেল এবং আমার এখানকার সকল অঞ্চল সভাপতিরা এবং প্রশাসনের তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই ব্লক প্রশাসন, আমাদের রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আপদে বিপদে পড়া মানুষের পাশে থাকো, তো আমি তার একজন সৈনিক হিসেবে শুধু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দাদা, আপনি জনপ্রতিনিধির পাশাপাশি আপনি কিন্তু মানুষ, এই যে একটা মানুষের পাশে দাঁড়ালেন, আপনি নিজেও কেমন লাগছে আপনার অনুভূতিটা? অত্যন্ত আনন্দ হচ্ছে। কালকে যখন ওনাকে ফিরে পাই আমরা, তারপরে যে এত আনন্দ হয়েছে যখন তার ছেলে যায় এবং আপনারা জানেন যে আদিবাসী সমাজে একটা উল্কি আঁকা থাকে, ওইটা ওরা দেখে, ওই উল্কিটা দেখেই বললো আমার মা, আমি মাকে পেয়ে গেলাম। এই যে একটা আনন্দ, এই যে একটা ওদের মা এবং তার পুত্রের মধ্যে যে মিলন, দুজনের চোখের মধ্যে জল পড়ছে, আমরাও নিজেদের চোখের জল আটকাতে পারিনি, আমরাও তখন চোখের জল এসেছিল আবেগে। এবং তারপরে গোটা রাস্তা জুড়ে একই গাড়িতে আমরা এলাম, এই সুদূর রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত পুরো 6-7 ঘন্টা অল্প অল্প করে উনি কথা বলছেন। খুব ভালো লাগছে, মা এবং ছেলের কথা হচ্ছে, আমাদের সাথে কথা হচ্ছে। মানে জীবনে এত ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। তার একটা অন্য প্রশ্নে আমরা যাচ্ছি।